তো এই 3টে পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যে কতটা ইম্পর্টেন্ট ছিল সেটা কালকে আমরা সাপোর্টাররা যদি ম্যাচ শেষে এতটা রিলিফ হই, এতটা মানে যেন একটা কোনো বোঝা নামলো কাঁধ থেকে, এরকম ফিলিংস হয়, তাহলে একবার ভেবে দেখুন রুবেন অ্যামোরিমের ওপর থেকে কী বোঝা নেমেছে। যদিও মানে আমার একটু রাগ হচ্ছিল ম্যাচের শেষে, কারণ কালকে একটা সুযোগ এসেছিল ইউনাইটেডের কাছে সিম্পলি চেলসিকে ধ্বংস করে দেওয়ার। মানে এমন একটা সুযোগ কালকে ইউনাইটেড পেয়ে গেছিলো যেখানে চেলসিকে কালকে শুধু হারানো নয়, যে হারের মাধ্যম দিয়ে একটা স্টেটমেন্ট দিতে পারতো অন্যান্য টিমদের কাছে, যেটা সিটি, লিভারপুল এরা করে, যে আমি একটা বড় ক্লাবকে যদি একবার বেকায়দায় পাই, আমরা তাকে জাস্ট হারাবো না, উই উইল কিল দ্যাম, জাস্ট ফিনিশ দ্যাম। যেটা কালকে সুযোগ ছিল ইউনাইটেডের কাছে। কারণ আর শুধু রেড কার্ডটার জন্য নয়, স্যানচেজের রেড কার্ডটা একটা বড় পার্ট অবভিয়াসলি, কিন্তু ওর থেকেও বড় সুযোগ ম্যারেস্কা করে দিয়েছিল কালকে। আপনি উইদিন 20 মিনিটস আপনার টিমের 3টে অ্যাটাকিং থ্রেডকে, প্রথমেই এস্তাভিও, পেদ্রো নেটো, কোল পামারের একটা লুকোনো ইনজুরি কিছু একটা চলছে, এটা একটা রিজন যেটা ম্যারেস্কা বলেছে, বাট কোল পামার হ্যাপি ছিল না একদম। তো পেদ্রো নেটো আর এস্তাভিও, এই দুটো সাবস্টিটিউট, একটা অ্যাটাকিং সাবস্টিটিউট আপনাকে করতে হতোই, বিকজ আপনার গোলকিপার আপনাকে চেঞ্জ করতে হবে। গোলকিপার রেড কার্ড মানে আপনি গোলকিপারকে একটা আনতে হবে। তো অন্য কোনো প্লেয়ার রেড কার্ড হলে সেখানে ম্যানেজ করা সম্ভব, কিন্তু গোলকিপার রেড কার্ড মানে আপনাকে একটা অ্যাটাকিং, যেখানে ম্যাচের 4 মিনিট আর ইউ আর প্লেয়িং অ্যাট ওল্ড ট্রাফোর্ড, আর ম্যাচের 4 মিনিটে যদি আপনি রেড কার্ড খেয়ে গেছেন তো ডিফিকাল্ট, অবভিয়াসলি ডিফিকাল্ট। আর এইখানেই ইউনাইটেডের সুযোগ ছিল, কারণ চেলসির যে অ্যাটাকিং থ্রেডটা পুরো অফ ছিল কালকে, বিকজ পেদ্রো নেটো নেই, এস্তাভিও নেই, আর কোল পামার নেই। তো খেলা তৈরি করার প্লেয়ারটা চলে গেছে, দুটো অ্যাটাকিং থ্রেড নষ্ট হয়ে গেছে, যারা ইন বিহাইন্ড রান নেবে। রয়ে গেছিলো শুধুমাত্র তো জোয়া পেদ্রো। ইউনাইটেড ফার্স্ট হাফে যে চান্সগুলো পেয়েছিল, দুটো গোল ছাড়াও, ইউনাইটেড শুড হ্যাভ বিন 4-0 আপ। এবার কালকের ম্যাচে চেলসি একটা প্লেয়ার ডাউন ছিল, অলরেডি 2-0 আপ। সেই সময় আমাদের এই যে ছাগলামিটা, মানে আপনি এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবেন, প্যাথেটিক ফুটবলিং সেন্স। এখান থেকে কি করে ইউনাইটেড গোল করতে পারলো না, এটাই রাসমাস হয়ল্যান্ড যেভাবে স্ট্রাগল করেছে একইভাবে সে স্ট্রাগল করবে। এখন আই হোপ কি না করুক, বাট এখন অবধি তো তাই মনে হচ্ছে, বিকজ ফাইনাল থার্ডে যদি এই রকম ডিসিশন মেকিং হয় তাহলে কিছু করতে পারবে না। আরেকটা যেখানে আমি ব্রুনো ফার্নান্ডেজও কখনো একটু জটিল করে ফেলে ব্যাপারটাকে ওভার থিঙ্ক করতে গিয়ে। তার মধ্যে একটা, যদি এখানে আমাদেরকে পাস দিতে পারতো, এসে গেলে বলছি তো কালকে ইউনাইটেডের পক্ষে হিউমিলিয়েট করে দেওয়া সম্ভব ছিল চেলসিকে। 5 গোল 6 গোল, গো ফর কিল, সিম্পলি তাদেরকে এমনভাবে হারাও, নিজেদের সমস্ত কনফিডেন্সটা বুস্ট করো, অপোনেন্টকে পুরো শেষ করে দাও, যাতে আগামী 3-4 ম্যাচেও তারা কনফিডেন্স সমেত ফেরত না আসতে পারে। এই এফেক্টটা যেন তাদের মাথায় চলে। বাট যেটা হয়েছে, নেই মামাচ্ছে কানামা ভালো। আর 3 পয়েন্ট সবচেয়ে বড় কথা, রুবেন অ্যামোরিমের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট 3 পয়েন্ট। প্রথম 5 ম্যাচের মধ্যে উই হ্যাভ টু প্লে এগেন্সট চেলসি, আর্সেনাল, সিটি। আর্সেনাল ইট ওয়াজ আনলাকি ম্যাচ, সিটির এগেনস্টে ইন্ডিভিজুয়াল এরার পয়েন্ট হারিয়েছি আমরা। ফুলহ্যাম ম্যাচের 3 পয়েন্টটা আমার এখনও যেন গায়ে লাগছে, ওইটা যদি থাকতে পারতো ইট শুড হ্যাভ বিন 9 পয়েন্টস। বাট 7 পয়েন্ট খুব ভালো নয়, বাট কী করা যাবে, এখন এটা নিয়ে এগোতে হবে। নেক্সট দুটো ম্যাচ যেটা খুব ইম্পর্টেন্ট। তো কালকের ম্যাচে প্রথম যে জিনিসটা বলবো, ক্যাশমিরোর সেকেন্ড ইয়েলো কার্ডটা। দেখুন, অনেকে ক্যাশমিরোকে ব্লেম করছে, হ্যাঁ এটা হতে পারে যে ওই সময় ক্যাশমিরোর ওই ট্যাকেলটা করার প্রয়োজন ছিল না, কিন্তু যে রিজনের জন্য, অ্যাকচুয়ালি ট্যাকেলটার জন্য ইয়েলো কার্ড নয়, রিজনটা যেটা, সেটা নাকি ক্যাশমিরো প্লেয়ারটাকে গ্র্যাব করে টেনে ফেলে দিয়েছে, যেটা পুরোপুরিভাবে মিথ্যা। আমি খেলাটা দেখেছি, আমি হাইলাইট দেখেছি, ক্লিপিংসটাকে বারবার করে চালিয়ে দেখেছি। পৃথিবীর অন্য কোনো লিগে এটা ইয়েলো কার্ড নয়, আর বিশেষ করে যখন সেই প্লেয়ারটা একটি ইয়েলো কার্ড খেয়ে আছে, এটা তো কোনোভাবেই সেকেন্ড ইয়েলো কার্ড নয়। ইংলিশ প্রিমিয়ার লিগেই অনলি এটা পসিবল। আপনি চ্যাম্পিয়ন্স লিগে যদি যান, এটা ইয়েলো কার্ড হবে না, বিকজ ফুটবল ইজ এ বডি কন্ট্যাক্ট গেম। এটা লুডো বা দাবা নয়, এটা
লন টেনিস, ব্যাডমিন্টন নয়, ইটস এ বডি কন্ট্যাক্ট গেম, এটা ক্রিকেটও নয়। তো এখানে যদি এইটুকু বডি কন্ট্যাক্ট অ্যালাউ না হয় তো একটা টাইমের পর ফুটবল উইল বি লাইক ওই ঢাল গায়া দিন, এরকমই হবে, আর কি হবে। বাট ওটার পর সেকেন্ড হাফে অনেকে বলছে চেলসি প্লেড বেটার, হ্যাঁ মানছি, বিকজ ইউনাইটেড লুকড কশাস, কিন্তু চেলসি অ্যাটাকিং থ্রেট কিছু ছিল না। রিসে জেমসের একটা ক্রস আর পরের দিকে লাস্টের দিকে একটা ক্রস বাদ দিল, আদারওয়াইজ ইট ওয়াজ কোয়াইট একটা মোটামুটি ঠিকঠাকই গেম গেছে ফর ইউনাইটেড। বাট ফার্স্ট হাফ ইউনাইটেড শুড কিল দ্য গেম অ্যান্ড দে শুড স্টার্ট টু কিল দ্য গেমস, আদারওয়াইজ পয়েন্ট লুজ করবে। যে তিনটে প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হবে। দেখুন বাবুমো কী করছে আমরা সবাই দেখতে পাচ্ছি, হি ইজ দ্য বেস্ট ফরওয়ার্ড রাইট নাও। খুব পজিটিভ হচ্ছে কুনা মাউন্ট ফেরত এসছে, কালকে তারা আবার গেম টাইমও পেয়ে গেছে। কবি মাইনু লাস্টের দিকে যখন 86 মিনিটে তাকে নামানো হলো, আমার মনে হয় কবি মাইনু শুড বি প্রফেশনাল, আর এটা তোর বোঝার দরকার যে অ্যামোরিম যা করছে ওর ভালোর জন্য করছে। কবি মাইনু আসার পর হি ওয়াজ কাম, ইউনাইটেডের মিডফিল্ড লুকড সেটেল ডাউন। বাট যে তিনটে প্লেয়ারকে নিয়ে আলাদা মেনশন আজকের এই ভিডিওতে করতেই হবে, সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেজ। যেদিন ব্রুনো ফার্নান্ডেজ মুডে থাকবে না, ওই দিন ওর থেকে বেটার প্লেয়ার আপনি খুঁজে পাবেন না। কালকে যেভাবে ওই পিচে সেকেন্ড হাফে, কিন্তু ওল্ড ট্রাফোর্ডের পিচ কালকে ইট ওয়াজ লাইক যে মানে আপনার পা ফা ধরে যায় ভাই। আমরা যারা নর্মাল পাড়াতে ফুটবল খেলি তাতে আমরা বুঝতে পারি, সেখানে কালকে মাঠে একটু জলের লেভেল হাই হয়ে গেছিলো, এত বৃষ্টি, বল ঠিকঠাকভাবে গড়াচ্ছিল না নর্মাল মাঠের তুলনায়। সেখানে কন্টিনিউ একটা প্লেয়ার প্রেসিং করতে থাকা, প্রেস প্রেস প্রেস। ব্রুনো ফার্নান্ডেজ ওয়াজ ব্রিলিয়েন্ট। একটা দুটো ডিসিশন মেকিং ছাড়া ব্রুনো ফার্নান্ডেজ ওয়াজ ব্রিলিয়েন্ট। ম্যাথিস ডিলিট ভাই, ব্রুনো ফার্নান্ডেজ হয়তো আর একটা সিজন কি দুটো সিজন ইউনাইটেডে আছে, অ্যান্ড দেন নেক্সট যে ক্যাপ্টেন ফর ম্যানচেস্টার ইউনাইটেড, দ্য নেক্সট লিডার অফ ম্যানচেস্টার ইউনাইটেড ইজ গোয়িং টু বি ম্যাথিস ডিলিট। হি ইজ আ ন্যাচারাল লিডার। কালকে ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট ডিসিশন টু প্লে উইথ ম্যাগুয়ার অ্যান্ড ডিলিট, কারণ দুজনেই অ্যাজ এ লিডার খুব ভালো আমার মনে হয়, মানে ডিফেন্সিভ ইউনিট। ম্যাথিস ডিলিটের খেলা দেখে মনে হচ্ছিল যেন একটা কমান্ড রাখার চেষ্টা করছে যে ওকে ইউনাইটেডের ডিফেন্সে গোল করতে গেলেই আমাকে টপকাতে হবে সবাই। একটা অত্যন্ত অদ্ভুত ভালো একটা গোল ক্লিয়ারেন্সও করলো, যেটা যদিও অফসাইড হতো, বাট স্টিল হি ওয়াজ ব্রিলিয়েন্ট। আর একটা হচ্ছে মাজরাউই ভাই, 12 মিলিয়ন। মাজরাউই কালকে এয়ার বল হোক নর্মাল হোক একটা ডুয়েল হারে নিয়ে গেছে চেলসি। অ্যাটাকিং থ্রেডে হি ওয়াজ লুকিং সো গুড। তার কাছে অলওয়েজ একটার থেকে বেশি অপশান আছে, তার কাছে ক্রস করার একটা অপশান, ক্রসিংয়ে সে এত গুড, তার কাছে ড্রিবলিংয়ের ক্ষমতা আছে, সে পাসিং করতে পারে, হেডিংয়ে সে পারফেক্ট। হি ওয়াজ ব্রিলিয়েন্ট। দেখুন একটা দুটো ম্যাচ খারাপ যাবে, বাট মাজরাউই আর ডিলিটের যে কম্বাইন্ড যে বার্গেনটা ইউনাইটেড করেছে না ফ্রম বায়ার্ন মিউনিখ, ইট ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং। গত সিজনেও বলেছিলাম, বাট এই সিজনে আরও বেটার বোঝা যাচ্ছে। আমার যেটা মনে হয় মাজরাউই উইল স্টার্ট ইচ অ্যান্ড এভরি ম্যাচ ফ্রম নাও অন। ডিলিটের তো কোনো এই মুহূর্তে অপশানই নেই ওকে বসানো। লেনি ইউরো শুড প্লে ইন প্লেস অফ লুক শ, আমি এখনও মনে করি, কারণ লুক শ আমার যেটা মনে হয় হি ইজ নট এ সেন্টার ব্যাক। তাকে তৈরি করা হচ্ছে, র্যামোসও তৈরি হয়েছিল, বাট র্যামোস ওয়াজ সামথিং এলস। লুক শ যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ব্রেনটা। আমার এখনও মনে হয় লুক শর এই ব্রেনের সমস্যা আছে। তো এটাই আর কি, আর তো কিছু বলার নেই আপাতত। আজকে বিগ ম্যাচ আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটি, দেখা যাক। আমার প্রেডিকশন আজকের ম্যাচে ইট উইল বি আর্সেনাল। আমার মনে হয় আর্সেনাল উইল উইন দ্য ম্যাচ। 1-0 কি 2-1 রেজাল্ট হবে ফর আর্সেনাল, আমার এটা মনে হচ্ছে আজকের ম্যাচ। সো লেটস সি কী হয়। তো আজকের মতো এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আপাতত একটা সপ্তাহ একটু যে আমরা অ্যাটলিস্ট 3টে পয়েন্ট আবার পেয়েছি, নেক্সট ম্যাচে আবার দেখা যাবে। ততদিনের জন্য চলুক সোশ্যাল মিডিয়াতে যা ইউনাইটেড এজেন্ডা চলতে থাকে চলুক, এনজয় গাইস। এক সপ্তাহ পর মানে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ওটা বেশি ডিলে হবে না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই গাইস, সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার।